এন্টারপ্রেনারশিপের তিনটা পার্ট: মাইন্ডসেট, স্কিল সেট, মনিটাইজেশন। তো এখন আমি শুধু মাইন্ডসেট নিয়ে কথা বলবো। মাইন্ডসেট অ্যাডপ্ট না করে বিজনেস এন্টারপ্রেনারশিপ স্টার্ট আপ করা, এটা এক ধরনের এরকম যে ড্রাইভিং না শিখে গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়া। ড্রাইভিং না শিখে কেউ যদি গাড়ি নিয়ে রাস্তায় নামে, তাহলে কিন্তু তার কদমে কদমে অ্যাক্সিডেন্ট হবে এবং সে তার জান হারাবে। আর কেউ যদি এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট অ্যাডাপ্ট না করে অন্য কোনো ঘটনায় প্রভাবিত হয়ে সে যদি বিজনেসে চলে আসে, তাহলে কিন্তু সে জান হারাবে না, সে তার বিজনেস স্টার্ট আপটা সে হারাবে বা তার ফেল করার পসিবিলিটিটা অনেক থাকবে বা কুইট করবে। আমার কাছে অনেকেই ফোন দেয় যে সে কারো একটু ইচ্ছা আছে ভিতরে বিজনেস করার, আবার ওই মুহূর্তে দেখা গেলো যে জবও চলে গেল তার। এখন সে চিন্তা করতেছে, না আমি নতুন কোনো চাকরিতে ঢুকবো না, আমি এখন বিজনেস করবো ফুল টাইম। তো তুমি তো এন্টারপ্রেনার মাইন্ডসেট অ্যাডপ্ট করো নাই, তাহলে তুমি যদি এখন বিজনেস করো তাহলে সেটা ফেল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে বা রাস্তাটা খুবই স্ট্রাগলের হবে। অথবা অনেকে চিন্তা করে যে না, আমার আগের কোম্পানিটাও খারাপ ছিল, এখনকার কোম্পানিটাও খারাপ, বা আগের 2টা কোম্পানি খারাপ ছিল, 10 বছর চাকরি করে ফেলছি 3টা কোম্পানিতে, সব জায়গায় এনভায়রনমেন্টের প্রবলেম, কোথাও সেট হইতে পারে নাই, এখন সে বিজনেস করবে। অথবা চিন্তা করলো যে না, বন্ধু অনেক ভালো করছে চাকরি ছেড়ে বিজনেস করে, এখন আমি চাকরি ছেড়ে বিজনেস করবো। মানে সে কাউকে দেখে অনুপ্রাণিত হইলো, কিন্তু তার ভিতরটা কিন্তু কাঁচা। তো এরকম অনেক অফিসিয়াল এবং সামাজিক অনেক ঘটনায় প্রভাবিত হয়ে অনেকে বিজনেস স্টার্ট আপ করতে চায়, আমাকেও অনেকে ফোন দেয়, বাট সঠিক মাইন্ডসেট তার মধ্যে অ্যাডাপ্ট নাই, সে কিন্তু বিজনেস স্টার্ট আপ ফেল করবে। মাইন্ডসেটের যে বিষয়টা, এটা এন্টারপ্রেনারশিপের ফার্স্ট ধাপ। এবং মাইন্ডসেট হচ্ছে লাইক একটা বিল্ডিংয়ের যেরকম পাইলিং করে, তো সেই পাইলিং যদি মজবুত না হয় তাহলে সেই বিল্ডিং কিন্তু ভূমিকম্পে ভেঙে যাবে বা পাকা হয়ে পড়ে যাবে ঝড় তুফান আসলে। তো মাইন্ডসেটটা হচ্ছে এরকম যে মাইন্ডসেটটা হচ্ছে আসলে বেসমেন্ট। মাইন্ডসেট কিভাবে এস্টাবলিশ করতে হয় সেটা হলো, কেউ যদি আসলে বিজনেস করতে চায় তাহলে বিজনেস করতেছে এরকম 8-10টা লোকের সাথে তার উঠা বসা বাড়াইতে হবে। উইকেন্ডে তাদের অফিসে গিয়ে বা উইকেন্ডে তাদের বাসার নিচে গিয়ে তাদের সাথে 15 মিনিট আধা ঘন্টা করে সময় কাটাইতে হবে। মানে তার চলাফেরা লাইফস্টাইল, সে কিভাবে থিঙ্ক করে তাদের সাথে মিশতে হবে 6 মাস থেকে 1 বছর। এবং তার ব্রেন কিভাবে কাজ করে, তার স্ট্র্যাটেজি কি, পলিসি কি, সে কি ধরনের রিস্ক নিচ্ছে, তার গল্পগুলি শুনতে হবে। হ্যাঁ, তাহলে সব কিছু মিলে হলো যে 7-8 জন লোকের সাথে, মানে সার্কামফারেন্স, সারাউন্ডিং, যার সাথে মানুষ চলাফেরা করে, সেই সারাউন্ডিংটা হইতে হবে যারা আসলে বিজনেস এস্টাবলিশ করছে, 4-5 বছর আগে চাকরি ছেড়ে বিজনেস আসা সেটেল হয়েছে, এরকম কিছু মানুষের সাথে একটা কোলাবোরেশন তৈরি করতে হবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, তার হচ্ছে প্রচুর বই পড়তে হবে। প্রচুর বই বলতে, সে যদি মাইন্ডসেট এস্টাবলিশ করতে 2 বছর লাগে, তো এই 2 বছরে তো আর সে মানে শত শত বই পড়তে পারবে না। তার অ্যাটলিস্ট সিলেক্টিভ 10 থেকে 20টা বই, যেগুলি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে মানুষের সাজেশন নিতে পারে। মানুষ কেন, যারা বিজনেসে আগে সাকসেস হয়েছে তাদের কাছ থেকে সাজেশন নিতে পারে যে এই বইটা কেমন হবে। তো এরকম 10 থেকে 20টা বই পড়তে হবে। আমি কিছু বইয়ের নাম এখনই বলে দিই: সেল অর বি সোল্ড, বি অবসেসড অর বি অ্যাভারেজ, দ্য 10x রুল, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। হ্যাঁ, এই ধরনের হাউ টু উইন ফ্রেন্ডস, এই ধরনের অনেক বই আছে। রেড ওশান ভার্সেস ব্লু ওশান, এরকম অনেক বই আছে। তো এই বইগুলি পড়লে ব্রেন আসলে ক্লিয়ার হয়। তারপরে হচ্ছে যেটা, যে তার আসলে বিভিন্ন অডিও ভিডিও ট্রেনিং করতে হবে সেলস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের উপরে, তাহলে মাইন্ডসেটটা এস্টাবলিশ হবে। তো এই পুরো প্রসেসটা করতে কেউ যদি খুব বেশি ফোকাস থাকে, তাহলেও তার 1.5 থেকে 2 বছর লাগবে মাইন্ডসেট এস্টাবলিশ হতে। আর যদি কেউ ফোকাস না থাকে, দেখা গেলো যে 6 মাস করলো, আবার 3 মাস ছেড়ে দিল, আবার একটু করলো, আবার ছেড়ে দিল, এরকম ওয়েতে যদি চলতে থাকে, তাহলে কিন্তু তার 3 থেকে 4 বছর লেগে যাবে। এটা খুবই লম্বা সময়, এতদিন লাগলে আসলে অনেক সমস্যা। তো 1.5 থেকে 2 বছরের মধ্যে করে ফেলা ভালো, বা সেটা একদম অপটিমাম। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু এই টপিক নিয়ে কথা বলতেছি, আজকে আমি সংক্ষেপে বলি। আমি আসলে কিছু একটা করতে চাই, বা জবে খুব একটা ভালো লাগতেছে না, পারফরমেন্স ভালো ছিল বাট ভালো লাগতেছে না,
আমার কাছে মনে হচ্ছিল না যে আমি আসলে নিজের যেটা পটেনশিয়াল সেই পটেনশিয়াল অনুযায়ী আমি রিফ্লেক্ট করতে পারতেছি না। আমার পটেনশিয়াল অনুযায়ী কিছু করতে হলে আসলে দেখা গেলো যে আমার হয়তো বা বিজনেসে আসা দরকার, বাট কোনো রাস্তা পাচ্ছিলাম না। ইভেন আমার এন্টারপ্রেনার মাইন্ডসেট অ্যাডাপ্টও হয় নাই। করোনার মধ্যে যখন লকডাউন দিল, তখন ওয়ার্ক ফ্রম হোম আসলো, তখন একটা সুযোগ থাকলো যে না বেশি সময় বাসায় থাকা লাগতেছে আর বাহিরেও কোথাও যাওয়া হচ্ছে না। হ্যাঁ, সেটাও সমস্যা নেই, কিন্তু এর মধ্যে যেটা করলো, অফিস থেকে অ্যানাউন্স দিল যে 2 থেকে 3 মাসের স্যালারি কাটবে। তো সেটা শুনে আমি খুব কষ্ট পাইলাম যে একে তো একটা করোনা, দুয়ে হচ্ছে যেটা যে অনেক স্যাক্রিফাইস করে জব করতেছি, তার মধ্যে যদি আবার স্যালারি কাটে তাহলে হচ্ছে যেটা যে সেটা তো অনেক বড় সমস্যা। জিনিসটা আমার কাছে একটু ক্রুয়েল মনে হলো এবং আমি তখন চিন্তা করলাম যে না, আমি চাকরি ছাড়বই। ঠিক আছে, এখন এইখান থেকে ছেড়ে এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যে যাবো, এই একই হবে। মানে আমার আসলে চাকরি বদলে অন্য কোথাও যাওয়ার চিন্তা ছিল না, আমি চাকরি আমার পছন্দ ছিল না। তখন আমি ইউটিউব ঘাটা শুরু করলাম। ইউটিউব ঘেটে আমি অনেক অডিও ভিডিও ট্রেনিং পাইলাম, অনেক বই পাইলাম এবং গুগল ঘেটে বই পাইলাম, বই কিনলাম। আমি মোটামুটি ওই থেকে যে পড়াশোনা শুরু, আমি সেলস, প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস, এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা ওয়ার্ল্ডের মিলিয়নিয়ার তাদের নাম, তাদের কান্ট্রি, তার চাইল্ডহুড, তার কোম্পানি কি, একটা বিলিয়নিয়ার সে সিলেক্ট করলাম, তার চাইল্ডহুড কেমন ছিল, তার যুবক বয়স কেমন ছিল, তার বিজনেস স্টার্ট আপ কী ছিল, বর্তমানে তার রেভিনিউ কত, তার কি কোম্পানি আছে, তার কোম্পানির অপারেশন কি, এগুলি সব ঘাটানো শুরু করলাম। এই পুরো প্রসেসটা আমার কোভিডের লকডাউনের স্টার্টিং থেকে শুরু করে আমার মোটামুটি 1.5 বছর থেকে 1 থেকে 1.5 বছর আমার এটা চলছে। এবং এই 1.5 বছর স্টাডির পরে আমার ব্রেন খুলে গেছে। হ্যাঁ, আমি ক্রিস্টাল ক্লিয়ার সব দেখতে পারতেছি এবং ভিতরে অগাধ কনফিডেন্স আসছে এবং আমার মধ্যে আমি ভিতরে ভিতরে একদম কমপ্লিট একজন এন্টারপ্রেনার মাইন্ড হয়ে গেলাম। মানে আমি এন্টারপ্রেনার মাইন্ডসেট আমি অ্যাচিভ করে ফেলছি এবং এটা একটা অসীম শক্তি যে আসলে অ্যাচিভ করে সে ফিল করতে পারে। আসলে এই মনের জোরটা এবং এন্টারপ্রেনার মাইন্ডসেট অ্যাডপ্ট করার পরে যে একটা কনফিডেন্স আসে, এটাই আসলে বিজনেস স্টার্ট আপে উইন হওয়ার একমাত্র রিজন। তো মাইন্ডসেট খুবই ইম্পর্টেন্ট। কোনো ঘটনার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে মাইন্ডসেট, এন্টারপ্রেনার মাইন্ডসেট অ্যাডাপ্ট না হওয়া পর্যন্ত সেই এন্টারপ্রেনারশিপ স্টার্ট আপে যাওয়া উচিত না, গেলে ফেল হওয়ার পসিবিলিটি অনেক থাকবে।